إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى في كلام حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا এ বিশ্ব বনে যাহা কিছু আছে সকলেই চিনল এক আল্লাহকে হায়রে মানুষ এমনই বেহুশ চিনলি না তুই সৃষ্টির প্রভুকে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয় ফুটিনি ফুল সবিমান জ্যোতি ওই তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উপস্থিত হযরত হাজিরিন সম্মানিত মুরব্বিয়ান ইজাম আমার সমবয়সী তরুণ ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে
কালিমাতুশ শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এক সপ্তাহ পরে আবারও ইয়াউমুল জুমার দিবসে সকলের পূর্বে আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার এমন বসার জন্য যিনি তৌফিক করে দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, সকল নবীদের ইমাম, সকল রসুলের ইমাম, আখিরাতের কান্ডারি, শাফাআতের কান্ডারি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার দুরূদ সালাম প্রেরণ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে কথা বলবো শুরুতে আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। তাওহীদের বিপরীত হলো কুফর, তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ এটি আরবি শব্দ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ হচ্ছে ইসলামী বিশ্বাসের মৌলিক ভিত্তি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। একজন মুমিন এই বিশ্বাসকে তাওহীদ বলা হয়। আল্লাহর প্রতি একজন মুমিনের এমনভাবে বিশ্বাস আনতে হবে যেন জীবনের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর হুকুমেই পৃথিবীর যাবতীয় কাজকর্ম সংগঠিত হয়। তিনি অনন্ত সর্বশক্তিমান এবং পরাক্রমশালী। তিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন। সারা পৃথিবী এর সাথে যা কিছু আছে সবই তার সৃষ্টি। তার নির্দেশ ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না, পাতাও ঝরে পড়ে না। এমনকি বান্দার মনের ভিতরে কি আছে তিনি তাও অবগত রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষের অন্তরে কি জল্পনা রয়েছে মুখ দিয়ে প্রকাশ না করতে পারলেও, মুখ দিয়েও না বললে, উচ্চারণ না করলেও আল্লাহ তাআলা জানেন আপনি কি বলতে চাচ্ছেন। আপনার মনের ভিতরে কোন কথা লুকিয়ে রয়েছে। তিনি জীবন মরণের একমাত্র মালিক। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি যদি কোনো কিছু বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তিনি যদি কোনো কিছুর আদেশ করেন, কোনো কিছু সৃষ্টি করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, তখন তিনি বলেন কোন, হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার জন্য যদি আল্লাহ তাআলা একটি শব্দ ব্যবহার করে, একটি বাক্য ব্যবহার করে, শুধু বলে কুন, হও,
ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর দেরি হয় না। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজকে বাস্তবায়ন করার জন্য কোনো কর্মচারীর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না, কারোর সহযোগিতারও প্রয়োজন হয় না। যিনি সমস্ত কিছুর, সমস্ত মানুষের, সমস্ত মাখলুকাতের সাহায্য ছাড়া যিনি একটি শব্দে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে মানুষ হও, সঙ্গে সঙ্গে মানুষ হয়ে যায়। যদি বলে জিন হও, জিন হয়ে যায়। যদি বলে গাছপালা হও, সঙ্গে সঙ্গে গাছপালা হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র হও, চন্দ্র হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য হও, সূর্য হয়ে যাও। যখন কোন শব্দটি যখন উল্লেখ করে সূর্য হও, তখন সূর্য হয়ে যায়। যখন বলে আসমান হও, আসমান হয়ে যায়। যখন বলে 7টা আসমান তৈরি হও, সঙ্গে সঙ্গে 7টা আসমান তৈরি হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকা রাজি হও, বৃক্ষ রাজি হও, আল্লাহ তাআলা যখন বলে পাহাড়, সমুদ্র, এভাবে মহাসাগর, যে কোনো কিছু সৃষ্টি করার জন্য আল্লাহর একটি শব্দই ব্যবহার করেন, সেটা হচ্ছে কুন। হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যে যদি বলে হও হয়ে যায়? এরকম কোনো মানুষ কি পৃথিবীতে আছে? কোনো মানুষ আল্লাহ ছাড়া আর নাই, কথা বলেন ঠিক কিনা? সামান্য একতলা 2তলা বিল্ডিং তৈরি করতে গেলে শত শত কামলা লাগে। যেই রব্বুল আলামিন 7টা আসমান তৈরি করছে, আল্লাহ রব্বুল আলামিন বিনা কর্মচারীতে, বিনা ফেরেশতাদের সাহায্য ছাড়া নিজেই একাই তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। একটি শব্দের মাধ্যমে, কোন একটি শব্দের মাধ্যমে, সেটি হচ্ছে কি? কোন। হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সামান্য একটা 1000 স্কয়ার ফিট, 1000 স্কয়ার ফিট একটি বিল্ডিং তৈরি করতে গেলে আপনার ওই বিল্ডিং এর ছাদ যখন তৈরি করতে যায়, তখন কত শত শত বাঁশ এর নিচে দিয়ে লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? কি আমার কথা বুঝেন নাই? তাহলে উত্তরটা একটু জোরে দেন। একটা বিল্ডিং তৈরি করতে গেলে 1000 স্কয়ার ফিটে একটি বিল্ডিং তৈরি করতে গেলে শত শত বাঁশ আপনার বিল্ডিং এর ছাদের নিচে দেওয়া লাগে। তারপরে এর উপরে রড দেওয়া লাগে, সিমেন্ট দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে 7টা আসমান তৈরি করেছে, 70,000 রহমতের পর্দা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম তৈরি করেছে, সিংহাসন তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা বাঁশ লেগেছে, কয়টা রড লেগেছে, কয়টা সিমেন্ট লেগেছে? কোনো কিছু লেগেছে? আর কোনো কিছু লাগছে? কোনো কিছু লাগে নাই। কারণ আপনি এই জমিন থেকে আকাশ পর্যন্ত ঠেক দিয়ে রাখবেন, যেটা বিল্ডিং তৈরি করার জন্য বাঁশ দিয়ে আমরা ঠেক দিয়ে রাখি। তাহলে এইরকম বাঁশ কি কোথাও কি আছে? এরকম ঠেক দিয়ে আসমান তৈরি করবেন কোনো কিছু কি পৃথিবীতে আছে? এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে যেতে 500 বছরের রাস্তা। কয় বছরের? দ্রুতগামী যদি রকেট প্রথম আসমানে যায়, সেটাতে সময় লাগে 500 বছরের রাস্তা। তাহলে এই 500 বছরের রাস্তার দূরত্ব কি কোনো বাস আছে পৃথিবীতে? কোনো কিছু কি আছে? কোনো কিছু নেই। তাহলে যেই রব্বুল আলামিন বিনা খুঁটিতে গোটা পৃথিবী সৃষ্টি করেছে, 7টা আসমান সৃষ্টি করেছে, তাহলে সেই সৃষ্টি করছে তিনি কে? আসমান সৃষ্টি করছে কে? আজ পর্যন্ত কেউ কি দাবি করছে আসমান আমি সৃষ্টি করেছি? ফেরাউনও এটা বলে না। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, কিন্তু আসমান সৃষ্টি করছে এটা সেই বলে নাই। তাহলে যেই রব্বুল আলামিন সকল কিছুর সহযোগিতা ছাড়াই যিনি একাই এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন একাত্মবাদ। এটার নাম হচ্ছে তাওহীদ। এটাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? তাওহীদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বিভিন্ন
স্তর বলে দিয়েছেন। বিভিন্ন তাওহীদের স্তর রয়েছে। তাওহীদ সাধারণত 3 প্রকার। কয় প্রকার? তাওহীদুর রুবুবিয়্যাত, আল্লাহর একাত্মবাদে তাওহীদ, আল্লাহ গোটা পৃথিবী একাই সৃষ্টি করছে, এর উপর আমাদের বিশ্বাস হওয়াকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাত, একত্ববাদের উপর বিশ্বাস। তাওহীদুল উলুহিয়্যাত, আল্লাহর ক্ষমতা, একত্ববাদে বিশ্বাস, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, এটা বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাত। তাহলে আল্লাহর ক্ষমতার উপরে আজ পর্যন্ত কি কোনো পাওয়ারফুল কোনো ফেরেশতাও নাই, মানুষও নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাওয়ার, তার পাওয়ারকে, তার ক্ষমতাকে প্রতিহত করে আবার অন্য কেউ, অন্য আল্লাহ কি এই পৃথিবীতে এসেছে? আসে নাই। আল্লাহ কয়জন? আরো যেরকম আল্লাহ কয়জন? আল্লাহ একজন। মনে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। ইহুদি খ্রিস্টানেরা তারা আল্লাহ একজন, তারা সেটা স্বীকার করে না। তারা 33,000 দেব দেবীর পূজা করে। কথা বলে আছে না নাই? আছে। আর আমরা 33,000 দেব দেবীকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এক আল্লাহ, এক আল্লাহ। গোটা পৃথিবী, সমস্ত মাখলুকাত, 18,000 মাখলুকাত তিনি রব্বুল আলামিন একাই তৈরি করেছে, একাই সৃষ্টি করেছে। এর নাম হচ্ছে তাওহীদ। এর নাম কি? বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের লোকেরা রিজিকের মালিক একজনের, রিজিকের মালিকের একটা মূর্তি বানায়, তারপরে হায়াতের একজন মূর্তি বানায়। বিভিন্ন সময় তাদের বিভিন্ন মূর্তি আছে না নাই? কেউ রোগ বলা করার মূর্তি, কেউ এই মূর্তি, সেই মূর্তি, কত ধরনের তাদের। আর আমাদের একজনই, যার কাছে বিনা চিঠিতে, বিনা মাধ্যম ছাড়া যিনি আমাদের কথাকে গ্রহণ করেন, তিনি কে? আল্লাহ। আমরা সরাসরি 33,000 দেব দেবীকে আমরা পূজা করি না। আমরা সরাসরি যিনি এই জমিনের মালিক, সেই জমিনে আমরা সেজদা করি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আরো যারা বলেন, আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। সেজন্য আমরা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি জমিনের মালিক, সেই জমিনে আমরা সেজদা দিয়ে প্রমাণ করি আমরা আল্লাহর বান্দা, আমরা তাওহীদে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? যারা ইহুদি খ্রিস্টান তারা এক আল্লাহ বিশ্বাসী নয়, তার কারণে তারা মুশরিক। তার কারণে তারা কি? মুশরিক। আর আমরা এক আল্লাহ বিশ্বাস করি, তিনি, তার কারণে আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল, তারপরে 3 নম্বর তাওহীদের প্রকার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নাম ও সিফাতের একাত্মবাদ। আল্লাহ তাআলার বিভিন্ন রকমের গুণবাচক নাম আছে না নাই? গুণবাচক নাম আছে না নাই? আছে। সেই গুণবাচক নামের বিস্তারিত ইনশাআল্লাহ সামনে পড়ব। আল্লাহর একাত্মবাদের সাক্ষী আল্লাহ নিজেই দেন। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, ফেরেশতাগণ এর উপর প্রতিষ্ঠিত, জ্ঞানীগণও সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সাক্ষী দেন তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এর উপর প্রতিষ্ঠিত, তারাও সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। জ্ঞানীগণও সাক্ষ্য দেন আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম
তোমাদেরই ইলাহ এক আল্লাহ, একই ইলাহ, সেই রহমান ও রহিম ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তাহলে আল্লাহ তাআলার অন্যতম গুণবাচক নাম হলো রহমান এবং রহিম। রহমান এবং রহিম কার গুণবাচক নাম? আল্লাহর গুণবাচক নাম। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা কেমন, আল্লাহ তাআলার পাওয়ার কেমন, আল্লাহ তাআলা সেই কথা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলুন, হে সর্বমম ক্ষমতার শক্তির একমাত্র মালিক, সকল কিছুর সর্বমম শক্তির মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেন, আর যার থেকে ইচ্ছা রাজত্বটা কেড়ে নেন, এর ক্ষমতা আছে কার? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই রাজত্ব কেড়ে নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে রাজত্ব দেন, আবার যার থেকে বেশি জুলুম করে আল্লাহ তাআলা তার থেকে রাজত্ব কেড়ে নেয় বেশি সময় লাগে। এর জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশে, কথা বলে ঠিক কিনা? যতই আপনি 41 সাল 45 সাল আজীবন থাকার পরিকল্পনা করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজত্বটা কেড়ে নেবেন, তখন আর কেউ আপনার রাজত্ব টিকিয়ে রাখতে পারবে না। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। এর ক্ষমতা একমাত্র কার হাতে? আর যেমন কার হাতে? ক্ষমতা শেষ, সব এমপি মন্ত্রী ফালায়ন আছে। এরকম অবস্থা হয় কি হয় না? পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে হয় কি হয় না? ক্ষমতা শেষ, তখন পালাতে বাধ্য হয়। কথা বলেন, ক্ষমতা যখন ছিল বুক ফুলে জমিনে চলাচল করেছে, আর ক্ষমতা যখন নাই, ক্ষমতা যখন শেষ, বিড়ালের মতো অন্দরের গর্তে লুকায়িত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মান দান কে? আরো জোরে বলেন। মানুষকে সম্মান দান করেন কে? আবার মানুষের ওই সম্মানটা মানুষ থেকে কেড়ে নেন তিনি কে? এটা বিশ্বাস হয়নি। আচ্ছা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যাবতীয় কল্যাণ তারই হাতে। কার হাতে? যাবতীয় কল্যাণ, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত বরকত, সমস্ত কিছু কার হাতে? আর যখন কার হাতে? আল্লাহর হাতে সমস্ত কিছু। নিশ্চয় তুমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সকল বিষয়ের উপর ক্ষমতা কার? আর জোরে বলে, সকল বিষয়ের উপর ক্ষমতা আল্লাহর হাতে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রব্বুল আলামিন তিনি রাতকে দিনের ভিতরে এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করান, তিনি কে? আল্লাহ তাআলা রাতকে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল,
আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতরে প্রবেশ করান, দিনকে রাতের ভিতরে প্রবেশ করান, এই ক্ষমতা কার? এখন রাত বড়, দিন ছোট, কথা বলেন। আবার কিছুদিন পরে দিন বড় রাত ছোট হয় কি হয় না? আরো জোরে বলেন। কখনো রাত বড়, কখনো দিন বড়, কখনো দিন বড় রাত ছোট, এরকম হয় কি হয় না? আচ্ছা বলেন তো দেখি, এই রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত ঢুকায় তিনি কে? তিনি আল্লাহ। কোনো মানুষের কি কোনো ক্ষমতা আছে? পাওয়ার আছে? 1 ঘন্টা আগে সূর্য ডুবাবে এইরকম কোন পৃথিবীতে কি প্রভু আছে? আল্লাহ আছে? নেই। তিনি 1 ঘন্টা পূর্বে সূর্য উঠাবে এরকম কোন পাওয়ারফুল পৃথিবীতে ফেরাউনও দাবি করে নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনকে রাতের ভিতরে প্রবেশ করায়, রাতকে দিনের ভিতরে। তিনি মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত করেন, এর ক্ষমতা কার? আরো যেমন কার? আপনি আমি মায়ের পেটে ছিলাম মৃত, কোনো প্রাণ ছিল না। তিনি আবার যখন মায়ের গর্ভে আপনার আমার বয়স 4 মাস হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ দান করেছে। কি দান করেছে? 4 মাস পূর্বে মায়ের গর্ভে আপনার রূহ ছিল না। 4 মাসে 120 দিন, 120 দিন পর আপনার মায়ের গর্ভে আপনার রূহ দান করেছে। আবার রূহ দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনাকে ভূমিষ্ঠ করেছে, কাউকে জীবিত ভূমিষ্ঠ করেছে, কাউকে মৃত ভূমিষ্ঠ করেছে, কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান সেই জীবিত হয়েছে, কোন সন্তান মৃত হয়েছে। আবার এই হায়াতের জীবনে হায়াত পাওয়ার পর একদিন আবার আপনার মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, তাকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ। তাকে বিশ্বাস করা, হায়াতের মালিক মৌতের মালিক কে? আল্লাহ। আর তিনি যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা, কারণ তিনি বলেন ওয়াতারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। তিনি যাকে ইচ্ছা অটেল রিজিক দান করেন, অগণিত সম্পদ দান করেন। কোনো মানুষ নাই আল্লাহ কাউকে দিতে চায়, কোনো মানুষ নাই তার সম্পদ কমাবে, এইরকম ক্ষমতা কারো হাতে আল্লাহ তাআলা দেন নাই, কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে রিজিক দিতে চান, পৃথিবীর কোনো মানুষ সেই রিজিক কোনোভাবে বন্ধ করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রিজিক দিতে না চান, পৃথিবীর কেউ তাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে। এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। এই বিশ্বাসের নাম কি? তাওহীদ। তাহলে এই তাওহীদে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা কেমন, কেমন ভাবে তাওহীদের উপর আপনি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইখলাসে সুন্দরভাবে তাওহীদের ব্যাখ্যা দিচ্ছে। কাফের মুশরিকেরা তারা বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন, আমরা তো বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করি, 33 কোটির দেবদেবীর পূজা করি, তোমাদের কি আল্লাহ আছে কিনা? তোমাদের আল্লাহ আছে কিনা? তোমাদের আল্লাহর বংশ কি, বংশ পরিচয় কি, তার সন্তানাদি আছে কিনা? এই বিষয় যখন জানতে চাইল, বিশ্বনবী নীরব রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। কাফেররা জানতে চাইছে তোমার আল্লাহ কয়জন? আর আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন বলুন। কারণ কাফেররা প্রশ্ন করছে বিশ্বনবীর কাছে। কার কাছে? আরো জোরে বলেন। বিশ্বনবীর কাছে কাফেররা আল্লাহর পরিচয় জানতে চাইছে। আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর নিজের কথা না বলে বলছেন কুল, বলুন।
কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। বিশ্বনবী যখন কাফের মুশরিকদের কাছে এই সূরা ইখলাসের বিস্তারিত যখন বলে দিলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তার থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বিশ্বনবীর কাছে যেরকম ভাবে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা হুবহু সেইভাবে তাদের প্রশ্নের জবাব বিশ্বনবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ডাইরেক্ট আল্লাহর নাম ধরে সরাসরি বলতো, আল্লাহ তাআলা সেই কথা না বলে বলছে আপনি বলুন, আপনি বলুন আল্লাহর পরিচয় সম্পূর্ণ বলুন। কাফের মুশরিকরা যখন জানতে পারলো আল্লাহর পরিচয়, তারা চিন্তা করলো না, সরাসরি এখানে যেভাবে প্রশ্ন করেছি সেভাবে উত্তর পেয়ে গেছি, কারণ আল্লাহ তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতেন না। কথা বলেন, তিনি কারো কাছে কোনো সহযোগিতা চান না, সহযোগিতা ছাড়া যিনি কাজ করেন তিনি কে? আল্লাহ। তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে? কাফের মুশরিকেরা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা। নাউজুবিল্লাহ বলেন। কি বলবেন? মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা, আর উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, বা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এইভাবে কাফের মুশরিকেরা জানতো, কারণ মরিয়ম আলাইহিস সালামের বাপ ছিল না। তার কি বাপ ছিল? আল্লাহর আদেশেই তার মায়ের গর্ভে তিনি এসেছেন। তখন তারা মনে করতো আল্লাহর কন্যা। এইরকম ভাবে তাদের ধারণা ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর কি কোনো মা আছে? নেই। আঙ্গ দেশে কিছু মানুষ বেকুবের মতো প্রশ্ন করে, কয় তোমারে বানাইছে কি? কয় আল্লাহ। কয় আল্লাহরে বানাইছে কি? বলেন না নাউজুবিল্লাহ। এরকম প্রশ্ন বিভিন্ন সময় করে থাকে। আল্লাহ তিনি একক সত্তা, তাকে কেউ জন্ম দেন নাই, কেউ তার থেকে জন্ম নেন নাই। তিনি আল্লাহ তাআলা তার হুকুমে, তার ইশারা, কুন ফায়াকুন শব্দের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যিনি আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছে, তিনি হচ্ছে আমাদের রব। আমাদের রব তিনি কে? আল্লাহ। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছেন। তিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত তিনি, যিনি সর্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বভৌমত্বের একমাত্র মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা বলি সমস্ত কিছুর ক্ষমতাবান, সমস্ত ক্ষমতাবান হচ্ছে জনগণ। কথা বলেন। নির্বাচনের আগে বলি সব ক্ষমতার উচ্চ জনগণ। কথা বলেন, বলি কি বলি না? অথচ আল্লাহ বলছেন কি সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে যারা বলে জনগণের সব ক্ষমতার মালিক, জনগণের তো ক্ষমতা থাকে না, 60 বছর 70 বছর 80 বছর চাইলে সে নিজেই মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তার ক্ষমতা কিভাবে রইল? তার ক্ষমতা কিভাবে টিকে রইল? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর সর্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে কেউ পণ্ডিতি করবে, আল্লাহর উপরে দ্বিতীয় কেউ খোদাই দাবি করবে, এরকম কাজ করবে, পৃথিবীতে যদি
দুইজন আল্লাহ থাকতো তাহলে ঝগড়া বিবাদ লেগে থাকতো, কথা বলা ঠিক কিনা? বাংলাদেশে দুইজন যদি মন্ত্রী থাকে, দুইজন যদি প্রধানমন্ত্রী থাকে, মারামারি আছে না নাই? ক্ষমতার জন্য পিঠাপিঠি আছে না নাই? এমপি প্রার্থী দুইজন, দুইজনের ভিতরে মারামারি আছে না নাই? আরো জোরে বলেন। দলীয় হইল, দলীয় যখন নমিনেশন দেয় এক দলের পক্ষ থেকে 4-5 জন দাঁড়ায় কি দাঁড়ায় না? আরো জোরে বলেন। উদাহরণ দেওয়ার জন্য এই কথা বলতেছি, দলীয় মাধ্যমে বিভিন্ন দলের বলেন, কোন দল আমি নির্দিষ্ট করে বলতেছি না, সব দলের ভিতরে আছে, বাংলাদেশ সব দলের ভিতরে আছে। যদি কোন দলের ভিতরে যদি 2 জন প্রার্থী হয়, 3 জন প্রার্থী হয়, বলেন তো দেখি, ক্ষমতার জন্য এক প্রার্থী আর এক প্রার্থীর সাথে মারামারি করে কি করে না? আরো জোরে বলেন। এই কয় আমার মতো চলতে হবে, ওই কয় আমার মতো চলতে হবে, ক্ষমতা নিয়ে টানাটানি করে। কিন্তু আল্লাহর ক্ষমতা নিয়ে আজ পর্যন্ত কোন মানুষ কেউ কি টানাটানি করেছে? আরো জোরে বলেন। কেউ টানা ইচ্ছা করেছে? আল্লাহকে কি ক্ষমতা থেকে কেউ নামিয়ে দিয়েছে? আজ পর্যন্ত পৃথিবীর সব নেতাদের ক্ষমতা এখন আছে, আবার কখনো আছে কখনো নাই, কথা বলেন। পৃথিবীর রাজাদের কারো ক্ষমতা আছে, কেউ আসে কেউ যায়, কথা বলেন। একদল ক্ষমতা চায় আরেকদল বসে, আরেকদল ক্ষমতা চায় আরেকদল বসে, একবার এই দল খায় আরবার ওই দল খায়, এই দলের জ্বালা যন্ত্রণা ওই দলকে দেয়, ওই দলের জ্বালা যন্ত্রণা এই দলকে দেয়, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা এইরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এবং চিরকাল যিনি ক্ষমতার ভিতরে আল্লাহ থাকবে, সে আল্লাহর ক্ষমতা আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কখনো কেউ দখল করে নিতে পারবে? পৃথিবীর বিভিন্ন দেশের আমরা দেখি প্রধানমন্ত্রী যতই ক্ষমতাশীল হোক, ফেরাউনের মতো যতই ক্ষমতাশীল ছিল, তারপরেও তার ক্ষমতা মৃত্যুর পর শেষ। পানিতে ডুবাই চুবাই ক্ষমতাতে বালা করেই খাওয়াই দিছে, ক্ষমতার পাওয়ার বুঝাই দিছে, বালা করে ডুবাই চুবাই পানি খাওয়াই, কথা বলে। পৃথিবীতে কেউ চিরকাল ক্ষমতার পাওয়ার দেখাতে পারবে না, একজনই ক্ষমতার পাওয়ার দেখাতে পারেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী, চিরকাল আল্লাহ তাআলা আছেন এবং স্থায়ী। তার দায়িত্ব কেউ গ্রহণ করবে না এরকম কোনো মানুষ নেই। এবং তিনি বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ কি কোনো ঘুম যায়নি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রা কখনো স্পর্শ করে না। নিদ্রা তো বুঝেন আমরা যেটা স্বাভাবিকভাবে ঘুম যাই, আর তন্দ্রা বলে যেটা আমরা ঘুমের বাম ধরি, মাঝে মধ্যে ঘুম যায় জুরি, কথা বলেন ঠিক কিনা? জুরি কিনা? সারাদিন ঘুম যাই না যাইতে পারলে মাঝে মধ্যে একটু জিমানি আছে, কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তন্দ্রা এবং নিদ্রা থেকে সমস্ত মুক্ত, বলেন না সুবহানাল্লাহ। একবার মুসা নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আমরা তো দুনিয়াতে সব মানুষ ঘুম যাই, আপনি কি ঘুম যান কিনা, নিদ্রা যান কিনা? মুসা নবী কার কাছে জানতে চাইলেন? আরো যেমন কার কাছে? আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা রে এক কাম করো, তুমি তো আমাকে আমি ঘুম যাই কিনা এই বিষয় তুমি আমাকে প্রশ্ন করেছো, আচ্ছা তুমি 2টা গ্লাস ভর্তি পানি হাতে নাও, কি নাও? 2টা গ্লাস ভর্তি পানি তোমার হাতে নাও, আর এভাবে ধরে রাখো, দেখি তুমি কতক্ষণ ধরে রাখতে পারো। মুসা নবী 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এভাবে যখন ধরেন একদিন পর্যন্ত এরকম যখন ধরে রাখতে পারছে, আল্লাহ মুসা নবীর চোখে এমনভাবে ঘুম দিলেন, হঠাৎ করে এত ঘুম আসলো, ঠাস করে 2টা গ্লাস পড়ে পানি মাটির সঙ্গে মিশে গেছে।
গ্লাসগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ কয় মুসা নবী ঘটনা কি? তোমাকে আমি 2টা গ্লাস দিছি, এইটা 2টা গ্লাস তুমি ধরে রাখতে পারলে না, তাহলে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি নিদ্রা যাইতাম, ঘুম যাইতাম, তাহলে গোটা পৃথিবী লন্ড বন্ড হয়ে যাইতো, এই পৃথিবী চুরমার হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? একটা বাসের ড্রাইভার নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছে, 40-50 জন 60 জন যাত্রী নিয়ে। এখন বলেন ওই ড্রাইভার যদি কিছুক্ষণ চালানোর পরে যদি ঘুম এসে যায়, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আরো জোরে বলেন। ড্রাইভার ঘুম যার গাড়ি চলে লাগাই দিবনি, গাড়ি উল্টাই দিবনি? তাহলে সামান্য একটা গাড়ির ড্রাইভার 40-50 জন বাসের ড্রাইভার যদি সামান্য ঘুমের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়, রাস্তার বাইরে নিয়ন্ত্রণ হারিয়ে সবাই যদি মারা যায়, তাহলে যে রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিন যদি ঘুম যায়, নিদ্রা যায়, তাহলে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে কি যাবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব, তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না, এই বিশ্বাস করার নাম হলো তাওহীদ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ঘুম যায়নি, নিদ্রা যায়নি, ঘুমের ভান করেনি? তাহলে এই বিশ্বাস যেহেতু আপনার আমার ভিতরে আছে, বুঝতে হবে আপনি মুমিন, আপনি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর উপর আমাদের আস্থা রাখতে হবে। বৃষ্টি দেন আল্লাহ, আবার বৃষ্টি বন্ধ করেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গাছের পাতা নড়ে আল্লাহর হুকুমে, গাছের পাতা ধরে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, এটি বিশ্বাস করতে হবে। আর আমরা মাঝে মাঝে আমরা কই হারে এর কারণে এটা হয়েছে, এর কারণে এই হয়েছে সেই হয়েছে, বলি কি বলি না? কথা বলেন। বালা করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? ও মুখ মিয়া। কথা বলেন। বালা করলে আল্লাহ করে, আর খারাপ করলে কয়াতে করছে। আল্লাহ তাআলার বিধিবিধানকে পুঙ্খানুভাবে মেনে নেওয়ার নামই হলো তাওহীদ। তাহলে আপনাকে আমাকে এই বিশ্বাসে আগে আসতে হবে। এই বিশ্বাস যখন একজন মানুষের ভিতরে, একজন ইমানদারের ভিতরে থাকবে, শুধু ইমান আনলে হবে না, এই বিশ্বাস আপনার আমার মনের ভিতরে লালন পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান এত সোজা নয়। শুধু সন্তান জন্ম দিলে হবে না, এই সন্তানের খাওয়ার ব্যবস্থা করতে হবে, পড়ালেখার ব্যবস্থা করতে হবে, লালন পালন করতে হবে। কথা বলুন। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, শুধু ইমান এনে শুধু বসে থাকলে হবে না। ইমানের কাজকর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধিবিধান পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন প্রিয় হাজিরিন, আল্লাহর একাত্মবাদের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল কোরআনটা দিয়েছেন কে? আর যখন কোরআন দিয়েছে কে? আমাদের নবী, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে স্বীকার করার নাম হলো তাওহীদ। কথা বলেন। আপনি আল্লাহরে মানলেন, নবীরে মানলেন না, তাহলে আপনার কি ঈমান কি রইল না গেল? ঈমান চলে গেল। আল্লাহকেও মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে। এটার নাম তাওহীদ। আল্লাহ তাআলা